কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু বামদেব, জয় মাতারা, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আচ্ছা বন্ধুরা, মন্দিরটা কিসের জন্য? কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিসের জন্য? গার্ডরা ভক্তদেরকে ঠেলে দেবে তার জন্য? আচ্ছা, তোমাদের মনে হবে সমাধি এখন এই কথাটা কেন বলছে, তার আগে তোমাদেরকে শোনাই, তারপরে আমি কিছু কথা বলবো। কথাটা হলো, ভক্তরা মায়ের মন্দিরে যাবে, ভক্তের ভগবান, ভগবানের ভক্ত, তাই না? তো সেখানে ভক্তদের সাথে এরকম ব্যবহার। আচ্ছা, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন আমাদের মাকে দর্শন করার সময় আসলো, তখন একটুখানি দাঁড়িয়ে শুধু ভিডিওটার মাকে স্মরণ করে মনে মনে প্রার্থনা করেছিলাম। তা কিছু কিছু গার্ডরা এত ধাক্কাধাক্কি করছে, কি বলবো তো। এর বাকিটা আমি শোনালাম না, বাকিটা আছে, বাকিটা একটু ধামাকা আছে, ঠিক আছে? তারই চ্যানেলে কিছু জিনিস সে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে, ফেসবুকে সে ছেড়েওছে, অতীব নিন্দজনক। সেটার জন্য আমি ভিডিও আনবো, সেই ভিডিওটা দিয়ে এইটুকু শোনালাম। ভক্তরা ভগবানের কাছে যাবে, গার্ডরা ঠেলাঠেলি কেন করবে? ভিড় অন্য জায়গাতেও ভিড় হয়। এটা যদি অমঙ্গলার সাথে দক্ষিণেশ্বরে হতো, অমঙ্গলা মেনে নিত? না। তাহলে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, মায়ের মন্দিরে ভক্তরা যাচ্ছে, সেখানে ঠেলাঠেলি করছে। এর আগেও এই অবজেকশন এসছে, এখনো। এবং তোমাদের কাছে একটা ব্রেকিং নিউজ দেওয়ার আছে, সেটা কিনা ভিডিওর মাধ্যমে দেবো না, দেবো সেটা লাইভে। হ্যাঁ, লাইভে আসবো, সেখানেই দেবো ব্রেকিং নিউজ। আজকে লাইভে একটু তাড়াতাড়ি আসবো, বুঝেছো তো? দেখি 7টার সময় লাইভে আমি চলে আসবো। 8টার সময় আসি, আজকে আমি 7টাতেই লাইভে আসবো। কিছুক্ষণ থাকবো, খুব ব্যস্ত আছি তাই। এই যে ভক্তদেরকে ঠেলাঠেলি করে, চলো ভিড়ের মাঝখানে ঠেলাঠেলি হয়, গার্ডরা ঠেলাঠেলি করে, সেটা ঠিক আছে, একদম ঠিক আছে, মানলাম। সেখানে ভিড় হচ্ছে, গার্ডে ঠেলাঠেলি করছে, তাই না? ওটা হয়ে যায়। কিন্তু মুখের সামনে পর্দা দিয়ে দেওয়াটা কেন? যখন তুমি একজনের সাথে দাঁড়িয়ে গল্প, মানে বসে বসে গল্প করছো অমঙ্গলা, সেখানে তুমি একজন ফটো তুলছে বলে কৃষ্ণকালী মায়ের মুখের সামনে পর্দাটা দিয়ে দিচ্ছ। এই নয় যে তুমি ভোগ দিচ্ছ, এই নয় যে তুমি কাপড় ছাড়ছো, কেন ভোগটাও তো তুমি সবার সামনেই ভগবানকে নিবেদন করো, সেটা তো আমরা দেখেছি। তাহলে সেখানে তো ঢাকলে কেন? পর্দাটা কেন দিলে তুমি ফট করে? কেউ ফটো তুলতে পারবে না? কৃষ্ণকালী মায়ের কেউ ফটো তুলতে পারবে না? কেন কৃষ্ণকালী মায়ের ফটো তুলতে পারবে না? তাহলে তুমিই বা ফটো তুলে বিক্রি করছো। কৃষ্ণকালী মায়ের ভিডিও করতে পারবে না, ফটো তুলতে পারবে না? কিছু ইউটিউবার তোমার পাশে যারা ছিল, আজ তারা সরে গেছে, সরেছে। কোথাও না কোথাও তাদের কষ্ট হচ্ছে, কোথাও না কোথাও ফোন করে বলছে, আজকে আমরা প্রচার করেছি, জানেন, ওনার দোষ ভুল দেখেও আমরা প্রচার করেছি, এবার আমাদের টাইম এসেছে মুখ খোলার। কোথাও না কোথাও করেছে, কারণ না কারো লাইভে দেখতেই পাওয়া যাবে। সেটা নিয়ে আমি এখানে বলতে চাইছি না, আগে সামনে আসুক, তারা বলুক, তখনই আমি এই বিষয় নিয়ে বলবো, ঠিক আছে? কথাটা হলো, তুমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করছো, লাইভ করছো, আর যারা আজকে প্রচার করেছে, আজকে তো ভক্তরাই প্রচার করেছে কৃষ্ণকালী মায়ের, আজকে তাদেরকে কেন ভিডিও করতে দেওয়া হচ্ছে না? ঠিক আছে, ভিডিও সব নাই করা, যে মায়ের একটা ফটো তুলছে সেখানে পর্দাটা দিয়ে দেওয়া হবে? ওহ, সত্যি বলছি, মানে তুমি মানুষ মায়ের নামে প্রচার করছো, এমন জিনিস প্রচার করছো যেগুলো কিনা বুঝরুকি। আর একটা কথা, আমি এই বিষয় নিয়ে কথা বলছি বলে অনেকের ঝাল ধরছে, অনেকে অনেক কথা বলছে, বাজে খারাপ কথা বলছে, তাদেরকে আমি আবারও বলছি তোমাদেরকে চুমো আর আমার আয়ু যেন তোমরা পেয়ে যাও আমাকে আরো বাজে কথা বলার জন্য, তাও তোমাদের বিষয় নিয়ে আমার কন্টেন্ট বানাবার একদম ইচ্ছাটুকু নেই। কারণ আমার হলো অমঙ্গলা, আমি অমঙ্গলার ভুলগুলো দেখে আসছি আর সবার সামনে তুলে দিচ্ছি। আমি মিথ্যা সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলছি না, ঠিক আছে? মিথ্যা সাজিয়ে গুছিয়ে বলছি না। এখনো অনেক কিছু বাকি আছে। স্বয়ং ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে। কংসকেও পারতো কংস মামাকে পারতো কৃষ্ণ এক নিমিষে শেষ করে দিতে, পারতো কি না? কিন্তু কংসকেও দেখছিল কত দূর বাড়তে পারে, কতটা নিচে নামতে পারে। চাইলেই কৃষ্ণ সব পারতো। আর যিনি গীতা পড়ছেন, বলে আমি গীতা পড়ি, আমি এই করি, জ্ঞানের ভাষণগুলো দিচ্ছে, সেগুলো কি নিজের সত্যি পালন করে? আর গীতা উনি পড়েন না। উনি যদি গীতা পড়তেন, তোমাদেরকে বলছি, যারা এসে আমাকে বলছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, ও গীতা পড়ে না। ও যদি গীতা পড়তো, গীতার পাতাতে লেখা আছে মেন্স অবস্থায় মেয়েদের পুজো দিতে নেই, ঠাকুর ছুতে নেই, আর কি জিনিস ছুতে নেই, সেখানে লেখা আছে। আর গীতাও কি পড়ে? গীতাও কিসের পড়ে? আর কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে না? নিষ্ঠাভাবে পুজো হচ্ছে কৃষ্ণকালী মায়ের। শুধু এই বর্ধমানের কৃষ্ণকালী মায়ের অনার সৃষ্টি, মহাদেবের ত্রিশূলে পা দিয়ে মহাদেবের ত্রিশূল জাগ্রত করছে। কে আদেশ দিয়েছে? কৃষ্ণকালী মা স্বয়ং আদেশ দিয়েছে অমঙ্গলাকে স্বয়ং আদেশ দিয়েছে, তুই মহাদেবের ত্রিশূলে পা দিয়ে ত্রিশূল জাগ্রত কর। মানে কৃষ্ণকালী মা ত্রিশূল দিয়ে দিল, জাগ্রত ত্রিশূল ছিল না, ওর পা না পড়লে জাগ্রত হবে না, তাই ত্রিশূলে পা দিয়ে জাগ্রত করেছে। ছি, লজ্জা লাগে না? আবার একে বলে কিনা মা, একে মা বলছো? একটা কৃষ্ণকালী মায়ের ফটো তুলতে যাচ্ছে, সেখানে পর্দা দিয়ে দিচ্ছে, ভিডিও না ফটো পর্দা দিয়ে দিচ্ছে।
তাহলে তোমার কাছের মানুষগুলো কেন ভিডিও করছে? ভিডিও করা যখন বারণ আছে, তাদের সাথে তো কথা হয়েছে, যারা মানে তারাই যোগাযোগ করেছে। যাই হোক, আমি এখানে বলবো না, কারণ না কারোর লাইভে দেখতে পাবে। তোমরা অনেকেই দেখেছো অমঙ্গলাকে কারা প্রচার করেছে, তাদের মুখগুলো আশা করি তোমরা চেনো। আমি এখানে এখন কিছুই বলবো না, একটু ওয়েট করো। তারা বলছে ওদের কাছের লোকগুলো ভিডিও করছে, তাহলে সবারই বন্ধ না? ভিডিও করা যখন বারণ, তাহলে সবার বারণ। তাহলে তারা কেন ভিডিও করছে? তাদেরকে কেন অমঙ্গলা কিছু বলছে না? আর যারা বেশি বেশি ডালা নিয়ে যাচ্ছে, তাদেরকে আবার হচ্ছে এসব বিষয়গুলো নিয়ে প্রমাণ সমেত আসবে। তারাও অনেক কিছু কালেকশন করে রেখেছে না? তো এখানে বেশি কিছু আর বলতে চাই না। আমি লাইভে আসবো, লাইভে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি এইটুকুই বলতে চাইছি, ভগবানটাকে নিয়ে সামনে ছেলে খেলা চলছে, আর একই কথা বলবো। যারা বলছিস আমি একই কথা বলবো। তাতে আমাকে যারা যে যত নিচে নামাবি, যে যত বাজে কথা বলবি, যে যত আমার চরিত্র নিয়ে কথা বলবি, আমি একটা উত্তর দেবো না। আমার টার্গেট অমঙ্গলা। ইয়েস, আমি ওপেন বলে যাচ্ছি, কৃষ্ণ কালিমাকে নিয়ে যে ছেলে খেলা করছে। আজকে যদি অমঙ্গলার জায়গায় আরো অন্য কেউ হতো, তাকেও ছেড়ে কথা বলতাম না। শ্যামাকে, ঠিক আছে, শ্যামাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলি না, কিন্তু ওর ঠাকুর পুজোটা ঠিকঠাক করে, ব্রাহ্মণ দিয়ে পুজো করে, বিশেষ বিশেষ দিনে ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠাও করিয়েছে। হ্যাঁ, ও ঘরে নিয়ে যেটা করে সেটা আমার সহ্য হয় না। আদার্স ভাই, ওর পুজো কিন্তু ভুল নেই, ঠিক আছে? ওর পুজো ভুল নেই, এইটুকু আমি বলে দিলাম। আরো অন্য কেউ যদি কৃষ্ণ কালিমাকে নিয়ে করে, তো সেরকমই আমি চোখের মতো অমঙ্গলের পেছনে যেমন লেগেছি, তার পেছনেও লাগবো। ভগবান আমাদের সৃষ্টি করেছে, তাকে নিয়ে ছেলে খেলা। আমি সনাতন ধর্ম মানুষ, আমি সনাতন ধর্মটাকে বাঁচাবার যেটুকু আমার দ্বারাই হয়, আমি সেটুকু চেষ্টা করবো। হ্যাঁ, আমি জানি সবটা পারবো না, যেটুকু পারি আমি সেটুকু, আমার যতটুকু ক্ষমতা ভগবান দিয়েছে আমি ততটুকু ক্ষমতা প্রয়োগ করব সৎ পথে, ঠিক আছে? অন্যায় অন্যায়, ঠিক আছে? ঠিক ঠিক, এটা বলার ক্ষমতা যাদের আছে তারাই হলো মানুষ। আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, ভগবান দিয়েছে। কারা কি বলছে না বলছে আমি দেখবো না। আর কারোর ভিডিও আমাকে শেয়ার কেউ করবে না, কারণ আমার ফোনের মধ্যে তাদের ভিডিও আসে না। প্লিজ কেউ শেয়ার করবে না। যদি শেয়ার করো, আমি তাদেরকে কিন্তু ব্লক করতে বাধ্য হবো হোয়াটসঅ্যাপে। তখন কিন্তু রাগ করবে না, আমি পরিষ্কার বলে দিলাম। কে আমাকে বাজে কথা বলছে, কে আমার চরিত্র নিয়ে কথা বলছে, এক চোনাও দেখবে না তাদের ভিডিও, আর তারা রাগ করবে না, ঠিক আছে? যারা ওসব ভিডিও দেখে রাগ করো, ওদের প্রতি রাগও করবে না। ওদেরকে বলে তোরা নোংরা বলে যা। ভগবান আমাকে এই পথে যখন নামিয়েছে, তো আমি প্রতিবাদ করব, এর লাস্ট আমি দেখে ছাড়বো, ঠিক আছে? স্বয়ং ভগবান আছে, সত্যের জয় হয় না অসতের জয় হয়, সেটা স্বয়ং কৃষ্ণ কালিমা দেখিয়ে দেবে। আর আমি দেখবো, তোমরাও দেখবে। আর আমার যতটুকু বলার আমি ততটুকুই বলবো, আর যতটুকু যা খেলার ও তো খেলে দিয়েছি। ও তো খেলা হয়ে গেছে, এখানে আর কি বলবো। তো যাই হোক, বাকিটা লাইভে কথা হচ্ছে।